নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের চরম উপদেশ, যেই উপদেশগুলো আমাদের জীবনে চলার পথে খুবই জরুরি এবং জানাও খুবই প্রয়োজন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে কন্তীয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজন করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। সর্বপ্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি কোনো শোক করো না। যখন আমি কোনো ভক্তকে বিশেষ কৃপা করি এবং তার বিশেষভাবে যত্ন নিই, তাহলে প্রথমে আমি তার সমস্ত জ্বর ঐশ্বর্যকে হরণ করি। যখন আমার ভক্ত সমস্ত প্রকার জ্বর ঐশ্বর্য থেকে বঞ্চিত হয়, তখন সে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পরিবারের আমার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে। আর যিনি এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা পূজিত আমি পূজিত হব এবং শ্রদ্ধাবান অসূয়ারহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের মতো উচ্চতর লোকে সমৃহ লাভ করেন। যদি কোনো অভক্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে এবং বেদ অধ্যয়নে খুবই দক্ষ হয়, তথাপি তিনি আমার প্রিয় নন। আর আমি যদি কোনো ঐকান্তিক ভক্ত নিজ কুলভূত চণ্ডাল কুলে জন্মগ্রহণ করে, সে আমার পরম প্রিয়। এই ধরনের শুদ্ধ ভক্ত দান লাভের যোগ্য এবং সে আমার মতো পূজনীয়। চৈতন্য চরিতামৃত। হরে কৃষ্ণ।